লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল 9:30 থেকে সকাল 11:30 পর্যন্ত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তারা। এবং অন্যদিকে আপনারা জানেন যে গতকালই শহরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পৌঁছেছেন বিভিন্ন জায়গায়। গতকাল থেকে তারা রুট মার্চ শুরু করে দিয়েছেন। আজ সকালবেলায় গল্ফ ট্রেনে রুট মার্চ করতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। দুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, রুমা পাল এবং আবির দত্ত। শুরুতেই আমি চলে যাব রুমার কাছে। রুমা, সকালবেলাতেই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, অবশ্যই 9:30 থেকে এই বৈঠক শুরু হয়েছে এবং প্রত্যেককে কিন্তু 15 মিনিট করে সময় দেওয়া হয়েছে। 8টি স্বীকৃত রাজনৈতিক দল রয়েছে। প্রথমে গেছে আম আদমি পার্টি, তারপরে হচ্ছে বহুজন সমাজ পার্টি, তারপরে বিজেপি রয়েছে। 10টা থেকেই বিজেপির সময় রয়েছে এবং 15 মিনিটের সময় রয়েছে। তারপরে সিপিএম, কংগ্রেস এবং ন্যাশনাল পিপলস পার্টি, এবং তারপর ন্যাশনাল ফরওয়ার্ড ব্লক, এবং তারপর একদম শেষে 11:15 থেকে 11:30 তৃণমূল কংগ্রেস যাবে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে কথা বলতে। অবশ্যই দেখো, বিরোধীরা কিন্তু এর আগেও কিন্তু একাধিক অভিযোগ তুলেছে। সিও দপ্তরে তারা গেছে, ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছে, ভোটার লিস্টে গরমিলের অভিযোগ তুলেছে, নানা রকমের অভিযোগ তুলেছে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং কেন্দ্রীয় বাহিনী আগাম যাতে আসে সেটাও প্রশ্ন তুলেছিল। দেখো, সবকটা অভিযোগ কিন্তু আরও তারা একবার কমিশনের কাছে বলবে এবং শান্তিভাবে সুষ্ঠু এবং আবার যাতে নির্বাচন হয় সেদিকে তারা বলবে। অন্যদিকে শাসক দলে যাচ্ছেন, শাসক দলেরও বক্তব্য প্রত্যেকবারের মতনই থাকে যে তারাও শান্তিপূর্ণভাবে নির্বাচন চাইছে। অর্থাৎ কমিশনের ফুল বেঞ্চ প্রত্যেককে শুনবে এবং প্রত্যেকের কাছ থেকে যে তথ্য তারা পাবে অবশ্যই সেটা তারা খতিয়ে দেখবে। তারপরে কিন্তু বৈঠক রয়েছে একদম সমস্ত জেলা শাসক, তারা নির্বাচনের সময় জেলা নির্বাচনী আধিকারিকের কাজ করবেন, এবং তারপরে এসপিদের সঙ্গে বৈঠক রয়েছে, পুলিশ কমিশনার রয়েছে, তারপরে ডিভিশনাল কমিশনার রয়েছে। প্রত্যেকের সাথে বৈঠক, একদম ম্যারাথন বৈঠক হবে। এটা আমি সন্ধ্যে পর্যন্ত গড়াবে এই বৈঠক। অর্থাৎ বুঝতে পারছো, যে অভিযোগ কিন্তু বারবার বিরোধীরা তুলে থাকে এবং যে একটা আশঙ্কার কথা বলা হয়, যেহেতু অতীতের সমস্ত ঘটনাকে পরিপ্রেক্ষিতে যে আশঙ্কা নির্বাচনকে কেন্দ্র গড়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু কমিশন সেই প্রশ্নই রাখবে সমস্ত জেলা শাসক এবং অবশ্যই যে এসপিরা রয়েছেন। অর্থাৎ ভোটার লিস্ট তারা সুষ্ঠুভাবে করেছেন কিনা, ভোটার লিস্টে কোনো গরমিল রয়েছে কিনা, সমস্ত তথ্য। তেমনই আইন শৃঙ্খলা সব থেকে বড় প্রশ্ন। দেখো, যতগুলো নন বেলেবল ওয়ারেন্ট রয়েছে সেইগুলো তারা কার্যকরী করেছে কিনা। এখনো পর্যন্ত যা খবর কিন্তু 46,000 পেন্ডিং রয়েছে। নির্বাচন আসতে এখনো দেরি রয়েছে, কিন্তু তার আগে কিন্তু এই সমস্ত, আমি ছবিটা একবার দেখিয়ে দিই, রাজনৈতিক দল যারা আসছেন একবার ছবিটা দেখে নাও। কংগ্রেসের তরফ থেকে কিন্তু এখন এসে পৌঁছলো, কারণ বিজেপির পরেই যারা রয়েছেন তারা হচ্ছে কংগ্রেসের, এবং কংগ্রেসের পর আসবে তোমার অবশ্যই তার অন্যান্য দল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কংগ্রেসের প্রতিনিধি দল তারা ভেতরে যাচ্ছেন এবং ভেতরে গিয়ে তারা যে কমিশনের ফুল বেঞ্চ তাদের সঙ্গে কথা বলবেন। এবং যেটা তোমাকে বলছিলাম যে ডিএম এসপিদের সঙ্গে কথা বলার সময় কিন্তু একটাই প্রশ্ন উঠবে যে এই যে সুষ্ঠুভাবে কি নির্বাচন করা সম্ভব, কেন আগাম রাজ্যে এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, কারণ যাতে কনফিডেন্স বিল্ড আপ করা যায় এবং তার সঙ্গে সঙ্গে যাতে একটা রুট মার্চ করা যায়, মানুষের মধ্যে যাতে আত্মবিশ্বাস গড়ে ওঠে, যাতে তারা ভোট দিতে পারে। এবং কমিশনের ফুল বেঞ্চের কাছে কিন্তু সমস্ত তথ্যই রয়েছে, তারা আরও একবার খতিয়ে দেখবে। এবং এটা সব থেকে বড় প্রশ্ন, কোন জেলা নিয়ে তারা বলেন যে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক চলছে এবং এরপর প্রশাসনিক স্তরে বৈঠক হবে। প্রত্যেকটি বৈঠকে আমাদের নজর থাকবে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো।